আচ্ছা, শীতকালে সরু চাকলি পিঠা না হলে কি জমে? আজকে আমি শেয়ার করছি একদম নরম তুলতুলে পারফেক্ট সরু চাকলি পিঠার রেসিপি। আর কিভাবে পিঠের ব্যাটারটা বানালে পিঠেগুলো একদম নরম নরম আর পারফেক্ট হবে, একটুও লেগে আসবে না, সেই ট্রিক্সও শেয়ার করব। তো সঙ্গে থাকুন। তো সরু চাকলি পিঠার প্রধান উপকরণ হচ্ছে এই ব্যাটারটা। এটাকে ঠিকঠাক মতো বানাতে হবে। এর জন্য আমি একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো। দিয়ে দেব 1 চিমটে লবণ। এরপরে উষ্ণ গরম জল দেব 2 কাপ। জলটা কিন্তু উষ্ণ গরম দিতে হবে। ভালো করে এভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব। মিনিট 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে গুলে নিলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে। আমি ব্যাটারটাকে ঠিক এরকম ঘনত্বে রেখেছি, দেখে নাও। এরপর একটা প্যানে সামান্য তেল ব্রাশ করে নেব। 1 চামচ ব্যাটার দিয়ে দেব, দিয়ে এরকম সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেব। এরপর ভালো করে ঘুরিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। ঢাকনা খুলে আস্তে করে তুলে নেব। দেখো পিছনের কালারটা কত সুন্দর এসছে, আর কড়াইয়ের সঙ্গে একটুও লেগে নেই। এরকম ভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। সরু চাকলি বানানোর জন্য সরু চাকলির ব্যাটারটাই কিন্তু মেইন, তাই এটাকে ঠিকঠাক মতো করার চেষ্টা করবে, তাহলেই দেখবে সরু চাকলিগুলো অনায়াসে উঠে আসছে আর খুব সুন্দর খেতে হবে। তবে হ্যাঁ, ব্যাটারটা তৈরি করার সময় চিনি বা মিষ্টি দিতে যাবে না। যেহেতু পিঠে গুড় দিয়ে খাওয়া হয়, তাই পরে মিষ্টি দিয়ে খেতে পারো তোমরা। কিন্তু ব্যাটারটা যদি মিষ্টি দিয়ে তৈরি করো তাহলে এটা নাও উঠতে পারে আর কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে পিঠেগুলোকে ভাজার সময়। এরকম ভাবে ঝটপট সব পিঠেগুলোকে বানিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো এই সরু চাকলি পিঠার রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।